শব্দটা আজকাল মানে বেশিরভাগ যারা বড় চ্যানেল ব্লগারদের মধ্যে প্রচণ্ড পপুলার হয়ে গেছে। পপুলার মানে আমি বলতে চাইছি তাদের খুব পছন্দের একটি শব্দ। শুরুটা হয়েছিল তোমরা জানো ওই ম্যান্ডির সেই পরকীয়ার থেকে। হ্যাঁ, সেটাও প্রথমে ভাবা হয়েছিল নাটক, তারপরে সেই চললো নাটক হোক সত্যি হোক, আজও সেটা পরিষ্কার নয়, তবে হ্যাঁ অনেকটাই আমরা তো সবাই বুঝেইছি এবং তারা পরিষ্কারও করেছে। এবং প্রথমে দেখা গেল প্রচুর ভিউজ, কারণ মানুষ নোংরা দেখতে ভালোবাসে। তারপরে কিন্তু এক বছর পর সমাপতন, প্রায় এক বছর পর সেখানেও সমাপতন, এবং এখন তাদের চ্যানেলের অবস্থা ভালো না, একেবারেই ভালো না। যেমনটি পরকীয়া করে এবং সেই ঘটনাকে পরিবেশিত করে সমাজে নোংরা ছড়িয়ে যা করেছিল, তাতে পয়সা হয়তো অনেক করে নিয়েছে, মোটা মোটা সোনার বালা, গলার হার, রানীহার হয়তো পড়ছে, কিন্তু মান সম্মান বলে কিছু নেই, লোকে দেখলে গায়ে থুতু দিয়ে চলে যায়, এরকম অবস্থা। তো ওদের কথা বলতে আসিনি, ডেফিনেটলি এই ভিডিওতে অন্য কথা বলতে এসেছি। ঠিক ম্যান্ডির কেসটা যখন শেষের দিকে, তখন একটা সিমিলার পরকীয়ার কেস শুরু হলো আমাদের এই বাংলা ওয়াইটিতে, আমরা দেখলাম। সেখানে যথারীতি বেশ বড় চ্যানেল দেখলাম আমরা যে এই যে দীপ এবং তার এক্সের মধ্যে একটা প্রচণ্ড মানে অশান্তি হয়েছে, এবং অশান্তি শুধু হয়েছে নয়, বাড়ি থেকে সে বেরিয়ে গিয়েছে, না কারোর হাত ধরে বেরোয়নি, বাট ধরবে বলে বেরিয়েছে, এটা ঘটনা। এবং সেটা নিয়ে কেঁদে কেঁদে ভিডিও করলো তার হাজব্যান্ড। বাচ্চা নিয়ে সমস্যা শুরু হলো, কারণ ওদের বাচ্চা নিয়ে সমস্যা ছিল না। আগের যে কেসটার কথা বললাম, তাদের সে পরকীয়া করে বেরিয়েও গেছিলো, ফ্ল্যাটও নিয়েছিল, অনেক নাটক সবাই জানো, কিন্তু সেখানে বাচ্চাকে মা নিয়ে গেছিলো। তার ফলে সে শুধু 10 বছরের ছোট ভাই বলে ডেকেছে, তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল বলে সমালোচিত হয়েছিল। মনে রাখো, বাচ্চার জন্য সমালোচিত হয়নি, যদিও বাচ্চার স্কুল একটা বছর নষ্ট হয়েছে, সেটা আমি মনে করি একটা অপরাধ, পাপ, বাচ্চার স্কুল তার জীবনটা নষ্ট করা। সেটা যাই হোক, তারপরে তারা কোনো মতে সামলে নিয়েছে, তার হাজব্যান্ড তার ফেভারে হয়ে, সবাই জানে ঘটনাটা এখন কোন পর্যায়ে আছে। আমরা অনেক নাটক দেখেছি এর মধ্যে, কিন্তু এই যে পরকীয়াটা শুরু হলো, সেটা ঠিক দেখা গেল যে ওই ম্যান্ডির পরকীয়ার একদম ল্যাজের টাইমে, মানে ও তখন ঘরে ঢুকে পড়েছে, আবার ফিরে এসে মানে সংসারে ফিরে এসছে, সেই সময় ইনি বেরিয়ে গেলেন, মানে একজন ঢুকলেন এই ফ্যামিলি থেকে, একজন বেরিয়ে গেলেন, ভালো কথা। তারপরে যথারীতি এই বাচ্চাটার খাতিরে, যেহেতু বাচ্চাটাকে নিয়ে যায়নি এই মহিলা, বাচ্চাকে নিয়ে যায়নি, এবং নিজেকে সে পরবর্তীকালে আমরা সবটাই জানি যে আপ্রাণ বাচ্চা, নিজেই বাচ্চা বাচ্চা কচি কচি ভাব প্রমাণ করার চেষ্টা করেছে। সে প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়িত স্বীকার করেছে এত বড় কমিউনিটি পোস্ট দিয়ে, এবং সে তাকে বারে বারে দেখা গিয়েছে তার প্রেমিকের সঙ্গে, তার ছায়া, তার অনেক কিছু আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি, সেটা নিয়ে আমরা কন্ট্রোভার্সি করেছি। এই পর্যন্ত ঠিক ছিল, কারণ এই যে ছেলেটি যাকে ছেড়ে যাওয়া হয়েছে, তার সম্পর্কে অনেক বাজে কথা তার এক্স বলেছে, তার বাবা মা সম্পর্কে অনেক কিছু, অনেক কেস হয়েছে, অনেক কিছু হয়েছে। এবং যেটা বর্তমানে হচ্ছে সেটা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে টানাটানি, যে হঠাৎ করে 8-9 মাস পরে তার এক্স বাচ্চাটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং অনেক চাইল্ড লাইন, শিশু কমিশন, মহিলা কমিশন, অনেক কিছু হয়েছে। আমরা গত কয়েকদিনের কল রেকর্ডিং, ফাঁস, এই যে বক্তাদার অনেক কিছু থেকে আমরা জেনেছি, সেটা নিয়ে আমি অন্য ভিডিও করব, সেটা নিয়ে এখানে বলতে বসিনি। এখানে যেটা বলতে বসেছি সেটা হচ্ছে দীপের গতকালকের একটা সেকেন্ড চ্যানেলে করা ভিডিও, যেটা নিয়ে কিছু কথা না বলে থাকতে পারছি না। কারণ ওর বক্তব্য হচ্ছে যে যেসব চ্যানেল থেকে কোনো মেয়ের ছবির উপর বোধহয় মানে স্টিকার আটকে বলা হচ্ছে যে এই মেয়ের সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে বা কিছু এই ধরনের, মানে বিয়ে হয়ে গেছে বলে বেশ কিছু চ্যানেল নাচানাচি করেছে, এটা ঘটনা। এবার কথা হচ্ছে ওর বক্তব্য যে এদের বিরুদ্ধে ও কেস করবে, এরকমই ও বুঝিয়েছে, প্রচণ্ড রেগে রেগে এবং উদ্ধতভাবে ভিডিওটা করেছে, যে এদের এইসব চ্যানেলের এগেনস্টে তাদেরকে ডাকা হবে কোর্টে। কেন? যেহেতু ওর এগেনস্টে ওর প্রাক্তন অনেক কেস করে রেখে দিয়েছে ওর এক্স, সেই জন্য ওর তো অসুবিধায় পড়তে হবে, যে ওকে আবার মানে ডিভোর্স ছাড়াই ম্যারেড বলা হচ্ছে, বিয়ে করেছে লুকিয়ে লুকিয়ে, ঠিক যেরকম কিনা ওর এক্সকেও বলা হয়েছিল যে সে লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছে, সে সিঁদুর পরে এখনও, জানি না ডিভোর্স হয়নি, সেটা নিয়েও পড়তেই পারে, মানে এটা অনেক চাল হতেই পারে, আমরা বুঝি সবই, কিন্তু প্রমাণ করতে পারি না, যাই হোক সেটা আলাদা কথা। কিন্তু এখন এ যেটা শুরু করেছে, যে 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 খুব রেগে রেগে কালকে ভিডিও করলো, আমি দীপের কথা বলছি, সে বলছে যে কেন বলা হবে, একটা মেয়েকে কেন অপমান করা হবে, তার পার্সোনাল সমস্ত কিছু রিভিল করা হয়েছে, সেসব চ্যানেলে বিভিন্ন নাম বলা হয়েছে, ফেসবুক আইডি, এই আইডি সেই আইডি, নাচের ভিডিও, হেন তেন অনেক গল্প আমরা শুনেছি, এটা ঘটনা। এবং বেশ কিছু চ্যানেল থেকে বিয়ে হয়ে গেছে, বিয়ে করেছে কৌশিকী অমাবস্যায়, তারা পিঠে গিয়ে বিয়ে করেছে, যেহেতু ওরা গেছিলো এবং মেয়েটি সঙ্গে ছিল, তার অনেক প্রমাণ আমরা পেয়েছি, তার গলার আওয়াজ, বাচ্চাটির তাকে মাম্মাম বলে ডাকা, এরকম অনেক কিছু। তো সেগুলো সব কিছু নিয়ে এখন আলোচনাটা করতে চাই।
আমি কি বলতে চলেছি সেটা তোমরা বুঝতে পারবে, ভিডিও স্কিপ না করে দেখবে। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আমি আজকে একটু ভালো আছি, কালকে শরীরটা খুব খারাপ হয়ে পড়েছিল। যাই হোক, নিজের কথা বেশি বলতে যাব না, চলো মূল প্রসঙ্গে যাই। যেটা নিয়ে বলতে বসেছি সেটা না বলে পারছি না। আমরা এতদিন এর এক্সকে সমালোচনা করেছি। কেন করেছি বলো তো? পরকীয়া করেছে বলে ঠিক নয়, কেননা পরকীয়া তার স্বামীর সঙ্গে তার মানে না পোষালে, না পছন্দ হলে সে করতে পারে। সে একটি অ্যাডাল্ট মেয়ে, তার হ্যাঁ সেই অধিকার তাকে আমাদের আইন হয়তো বা দিয়েছে। এর সম্বন্ধে কোনো স্পষ্ট নির্দেশিকা যে লিগাল কি ইললিগাল সেটা এখনও ইললিগালই, কারণ লিগাল নয় এটা আমরা জানি। তবে কি সেটা নিয়ে আমার বক্তব্য কোনো দিনই সেটার উপর ফোকাস করা ছিল না। সে কোথায় কার সাথে ধরা পড়লো, কী করলো, হয়তো মজা করে কখনো অল্প কিছু বলেছি, কিন্তু সেটা নয়। সে বাচ্চাটাকে পুরোপুরি ত্যাগ করেছে মন থেকে পর্যন্ত। কেন? প্রমাণ আছে। কারণ সে বাচ্চাকে না কোনো ফোন করেছে, না তার সাথে দেখা করার চেষ্টা করেছে, না কাস্টডি ফাইল করেছে প্রথম 8-9 মাস। গত কয়েকদিন আগে হয়তো সে দেখা করার অধিকার চেয়ে একটা কেস ফাইল করেছে, যেটা শোনা যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কাস্টডি ফাইল করা হয়নি। কিন্তু সে ফ্ল্যাট নিতে পেরেছে, সেখানে নিজের বাবা মা, ভাই, তারপরে মানে দাদা বৌদি সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি, মানে পুজোটাও মানে কীরকম জানি অদ্ভুত পুজো, যেখানে ভগবানকে ভোগ দিতে ভুলে যাওয়া হয়েছে, অনেক কিছু এরকম বহু কিছু আছে। অথচ মানে বাড়িতে পুরো পার্টি চলছে, খাওয়া দাওয়া, তার বান্ধবী লুকিয়ে লুকিয়ে মুখ লুকিয়ে গেছে, আমরা সবই জেনে গেছি। সেখানে খাওয়া দাওয়া, প্রচুর আড্ডা ইয়ার্কি, এবং হয়তো বলবো, কারণ আমি সঠিক তো জানি না, হয়তো বয়ফ্রেন্ড বলো বা বর্তমান স্বামী বলো, তাকে নিয়ে সে সেখানে বাস করেছে। না হলে সে আজও ক্ল্যারিফিকেশান দেয়নি তাকে কেন ফ্ল্যাটটা ছাড়তে হলো। মাত্র 3 মাস ফ্ল্যাটে থাকা হয়নি ঠিক করে, ফ্ল্যাট ছেড়ে দিতে হলো। তার টাকা পয়সা প্রচুর ইনভেস্ট করা হয়েছে, এবং সে এখনও ক্ল্যারিফিকেশান এটাও দেয়নি যে ফ্ল্যাট যে ছাড়লো সে তো বাপের বাড়িতে এসে রয়েছে, তারপর সেখান থেকে সে ঘুরতে গেছে বলে আসলে প্রমোশনের কাজে গুজরাট গিয়েছে, সেটা আমরা সবাই জেনে গিয়েছি। সেটা কোনো বড় কথা নয়, কে কোথায় গিয়েছে সে যেতেই পারে, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, সেটা নয়, সে নিজের পয়সায় গিয়েছে। কথাটা হচ্ছে যে সে যে ফ্ল্যাটটা ছেড়ে দিল, সে বলছে ফ্ল্যাটে থাকা গেল না, কিন্তু কেন গেল না 1 নম্বর সে বলেনি। আর 2 নম্বর হচ্ছে ফ্ল্যাটের যে অতগুলো জিনিস সে কিনলো, সেই জিনিসগুলো সে কিন্তু বাপের বাড়িতে শিফট করেনি। সে 2 দিন ভিডিও যখন মাঝখানে দেয়নি, আমরা প্রত্যেকে বুঝেছি জিনিস শিফটিংয়ের কাজে সে ব্যস্ত ছিল। ইভেন আমি বলেওছি ভিডিওতে যে সে ব্যস্ত রয়েছে, শিফটিং চলছে, কিন্তু কোথায় শিফটিং চলছে? সে যদি তার লাইফ যদি স্বচ্ছ হতো, ট্রান্সপারেন্ট হতো, তাহলে সে ডেফিনেটলি বলতো। কারণ একজন ডেলি ব্লগারের কাজই সেটা, নিজের জীবনটা পুরোপুরি খোলা খাতার মতন মেলে ধরা পাবলিকের কাছে, যারা নাকি তার ভিউয়ার্স, তার সাবস্ক্রাইবার, কারণ তাদের থেকেই তার পয়সাটা আসছে। এটাই কারণ। আমার যুক্তি রয়েছে কথায়, তোমরা ভেবে দেখো। পয়সাটা যেখান থেকে আসছে, তাদের কাছে আমি সব কিছু লুকোবো, শুধু লুকোবো না, প্রচুর মিথ্যা কথা বলবো, সেটা তো ঠিক নয়, যেটা করে যাওয়া হয়েছে। কেন বলছি এই এক্সের কথা? এটা তো আমরা সবাই জানি। কারণ এখন যে দ্বীপ শুরু করেছে, সেটাও কি সে তার এক্সকেই ফলো করে করছে না? শুধু সেটাই নয়, সে আবার ফোঁসফোঁসও করছে, সে কেস করার ভয় দেখাচ্ছে। কারণ যারা বলেছে বিয়ে হয়ে গেছে তাদেরকে সে কোর্টে টানার ভয় দেখাচ্ছে, তাদের নোটিশ পাঠাবে ভয় দেখাচ্ছে। এগুলো কি ঠিক কাজ করছে? এই যে উদ্ধতভাবে যে বলছে, শুধু সেটাই নয়, ভিউয়ার্স যারা কমেন্ট করছে নেগেটিভ কমেন্ট, তাদেরকে উদ্ধতভাবে বলা হচ্ছে যে কেন এরম কমেন্ট করা হচ্ছে, মেয়েটাকে বদনাম করা হচ্ছে। মেয়েটাকে বদনাম করার রাস্তা কি তুমি খুলে দাওনি? আমি দীপকে বলছি, তুমি কি খুলে দাওনি? আর একটা কথা, একটা মেয়েকে ধরে নিচ্ছি বদনাম করা হচ্ছে। আচ্ছা, যখন বহু মাস আগে, প্রায় 1 বছর আগে, এই যে ঘোড়া যাকে বলা হয়, সেই দালাল তোমার ওই এক্সের হয়ে যখন ভিডিও করতো, তখন তোমার মাকে যে ড্রেন, নর্দমা, ডাস্টবিন, তার গর্ভ ডাস্টবিন, যেখান থেকে নাকি তুমি জন্ম নিয়েছো, তোমার যে আরেকজন আছে সিবলিং, তার কথা ছেড়ে দাও, তুমি যেখান থেকে জন্ম নিয়েছো সেই গর্ভকে সে যখন ডাস্টবিন বলেছিল, কই তখন তো তুমি কেস করনি, তখন তো তুমি একটা কথাও বলনি। কারণ তখন তোমার এত কনফিডেন্স ছিল না, না? কিন্তু তোমার এই কনফিডেন্সটা এখন কিন্তু পজিটিভ না, এটা কিন্তু নেগেটিভ। মানে হচ্ছিল পজিটিভ, কিন্তু বর্তমানে নেগেটিভের দিকে তুমি নিজেই নিয়ে যাচ্ছ। কেন বলছি? কারণ তোমার তখন মনে হয়নি যে এটার প্রতিবাদ করা প্রয়োজন, কেস তুমি করতে না, একটা ভিডিও করে প্রতিবাদ করতে, সেটাও করনি। কোনো রকম প্রতিবাদ, যার গর্ভ থেকে জন্ম নিয়েছো তার অপমানের তোমার দেখলাম না সেটা করতে। তিনি কি একটি মেয়ে নন? মা কি মেয়ে নন? শুধু এখন তোমার যে বর্তমানে যিনি বাড়িতে রয়েছেন, যে তোমার বাচ্চাকে পড়াশোনা শেখাচ্ছেন দেখলাম, তোমার মায়ের কাজেও নিশ্চয়ই হেল্প করছেন, কারণ তোমার মাকে আগে যত কাজ করতে দেখতাম ভিডিওতে, অ্যাটলিস্ট সেটা দেখতে পাচ্ছি না। দেখো ভাই, তুমি ভিডিওতে যা দেখাও আমরা তো সেটাই দেখি। এবার তুমি ভিডিওতে দেখাচ্ছ সেই মেয়েটির ছায়া আমরা বিনোদন ভাইয়ের ভিডিওতে দেখেছি, যে তোমাদের সঙ্গে সে তারাপীঠে গিয়েছে, এবং তারও আগে তার হাতে নেল পলিশ, সে ভাত বাড়ছে তো, বা তুমি ভাত বাড়ছো, যাই হোক, তারপরে বাচ্চাকে সেদিন হাত দিয়ে ভাত মেখে খাইয়ে দিচ্ছে খাটে বসিয়ে, এই তো কালকের ভিডিওতেই তার গলার আওয়াজ, সে বাচ্চার সঙ্গে কথা বলছে, বাচ্চা মাম্মাম বলছে।
ভালো কথা। এই প্রসঙ্গে বলি, বাচ্চা যখন প্রথম মাম্মাম বলছে, তুমি জানতে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, এবং পজিটিভ নেগেটিভ দুরকম হয়েছে। অনেকেই প্রশংসা করেছে, ভালো বলেছে, তোমার জীবন ভালো দিকে যাচ্ছে বলে, কিন্তু যারা বিয়ে হয়ে গেছে ইত্যাদি বলেছে তোমার সেজন্য গোঁসা হয়ে গেল। এটা তো ঠিক না, কারণ বিয়ে হয়েছে এরকম একটা ভাব যে বিবাহিত কেউ আছে বাড়িতে এবং সে 24 ঘন্টা তোমাদের বাড়িতে থাকছে, 3টে ভাতের থালা পরিষ্কার দেখাচ্ছ, তোমার মা তার দিকে তাকিয়ে কথা বলছেন, হাসছেন, এবং বাচ্চাটি তার দিকে হাসি হাসি মুখ করে এগিয়ে যাচ্ছে, বারবার মাম্মাম মাম্মাম বলে কথা তার শোনা যাচ্ছে, তুমি সেগুলো ভিডিওতে কাটছো না। তুমি খুব ভালো এডিট করতে পারো, কিন্তু তুমি করছো না। এবার তোমার কাছে কি এর জবাব আছে যে তুমি কেন করছো না? এই যে মেয়েটি, তাকে প্রথম অপমান যে করবে লোকে, তুমি তো জানতে যেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, কারণ তুমি কন্ট্রোভার্সিই চাইছো। তুমি কন্ট্রোভার্সি করবার জন্যই এগুলো, এই ক্লিপগুলো না কেটে তোমার ভিডিওতে রেখে দিয়েছো যে হোক কন্ট্রোভার্সি। কিন্তু যখন কন্ট্রোভার্সি হবে, চ্যানেলগুলো কীভাবে কথা বলবে, তারা থাম্বনেলে কী করবে, সেটা তো তাদের ব্যাপার, তাই না? সেটাকে তুমি কন্ট্রোল করার চেষ্টা কিভাবে করতে পারো? তুমি যেমন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু তাই, এটা ভুলে গেলে তো চলবে না। এবং তারা তোমার নমক খায়নি, তোমার কিন্তু ভিউয়ার্সদের অপমান করে কথা বলছো তুমি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও সবাইকে এক ধারসে বলে যাচ্ছ যে তুমি সবার যারা যারা এরকম বলেছে কী করেছে তুমি সবাইকে নোটিশ পাঠাবে, হ্যানা করবে, এরকম তাদের কোর্টে টানবে, এরকম একটা ভয় দেখিয়েছো। কিন্তু তুমি যে জেনারেলাইজ করে দাও সব কিছু, সেখানে তো একটু বুদ্ধি করে কথা বলবে। আর সুযোগটা কে দিয়েছে? আজকে যারা মেয়েটির সম্পর্কে, খুব নোংরা কথা, আমাদেরও শুনতে খুব খারাপ লেগেছে, যে কোনো মেয়ের অপমান মেনে নিতে কষ্ট হয়, যে এই যে তাকে কেউ বলছে কেউ বলছে যে ভাদ্র মাসে তোমাকে কুকুরের সাথে তুলনা করেছে, এরকম চ্যানেল হ্যাঁ করেছে, নোংরামি চূড়ান্ত পর্যায়ে করেছে, কিন্তু সেই সুযোগটা এই মেয়েটির ছায়া দেখিয়ে, এই মেয়েটির গলার আওয়াজ শুনিয়ে, তার চুরি পরা হাত, সে তোমার মাকে লুচি বেলে দিচ্ছে এর আগেও, এবং সেটা নিয়ে মিথ্যে কথা বলা হয়েছে, তখন বলা হয়েছে একজন আত্মীয়া এসছে যার বিয়ে ঠিক হয়েছে, তুমি নিজে বলেছো। তারপরে এখন আবার যেরকম শোনা যাচ্ছে, কোনো চ্যানেল, যেমন ম্যামের লাইভ থেকেও শুনলাম যে একজন কি গভর্নেন্স, বা আমি যেটা সাজেস্ট করেছিলাম, গভর্নেন্স বা টিচার, যে বাচ্চার ডেভেলপমেন্টের জন্য মেন্টাল হেলথ সব কিছুর তাকে সে রয়েছে, তো টিচারই যদি হবে তো তাকে তো আন্টি বলবে, তাকে মাম্মা বলতে কেন শিখিয়েছো? কেন তাকে মাম্মাম বলতে শিখিয়েছো? মাম্মাম তো মাকে বলে, লোকে মামনি বলে, মাম্মাম বলে, কেন শিখিয়েছো? কন্ট্রোভার্সি করবার জন্যই করেছো এগুলো? তাহলে কেন তোমার গোসা হচ্ছে? শোনো, কন্ট্রোভার্সি করার জন্য যখন ভিডিও ক্লিপগুলো না কেটে রেখে দিয়েছো, প্রথম অপমানটা এই মেয়েটিকে তুমি করেছো ধরে নেব, কারণ তুমি তাকে অপমান করার সুযোগগুলো তুলে দিয়েছো লোকের হাতে। এখন রাগ দেখালে কি করে হবে? না, আমি বা আমার মতন কেউ কোনো খারাপ কিছু করিনি ভিডিও, মানে খারাপ বলতে তুমি যেটাকে খারাপ বলতে চাইছো সেরকম কিছু বলিনি, কিন্তু একটি মেয়ে যে বিবাহিত নয়, সে দিনের পর দিন একটি অন্য বাড়িতে এসে একটি বাচ্চার যত্ন করছে, যে কিনা অন্যের সন্তান, যার মা কিনা চলে গিয়েছে তাকে ছেড়ে, এবং 1 বছরের ওপর হলো তার মা না তার সাথে দেখা করেছে, না তার সাথে কথা বলেছে, না কোনো কিছু করেছে। সেখানে বাচ্চাটি যথেষ্ট অসহায়, সে একটি মাদার ফিগার খোঁজে, এটা ঘটনা, এবং সব কিছু ঠাম্মির পক্ষে সম্ভব নয়। একটি অল্প বয়সী মেয়ে হলে সেখানে খুবই ভালো হয়, কিন্তু তোমার যতক্ষণ না ডিভোর্স হচ্ছে তখন কোনো মেয়েকে এইভাবে প্রেজেন্ট করা, যে তাকে দেখালাম না অথচ বোঝালাম মানুষকে যে একটি মেয়ে আছে, তাহলে লোকে তো এটাই ধরে নেবে তুমি লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছো। কারণ এই যে অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, সেখানে এক্সট্রা বিয়ের দিন থাকে, এগুলো তো ঘটনা, এবং সেখানে মন্দিরে যাওয়া হচ্ছে, সেই মেয়েটিই তোমার ভিডিও করে দিচ্ছে, হয়তো বোঝা যাচ্ছে তুমি ঝুড়ি মাথায় করে যাচ্ছ, পেছন থেকে তোমার ভিডিও কে করে দিচ্ছে? না, এটা আমি জানি, তোমার মা বেশ ভালো ভিডিও করেন, এবং মাঝে মাঝে জানি না লোকে বুঝতে পারে কি না, তুমি চলে যাচ্ছ বাইক নিয়ে, একদম চলে যাচ্ছ, সেই ভিডিও কিন্তু তোমার মা তুলে দেন, উনিও করতে পারেন, সেটা কথা না, কিন্তু হয়তো এখানে মেয়েটি করেছে, কারণ মেয়েটির যে ছায়া, সে ভিডিও করছে, চুল খোলা রয়েছে, সেটা আমরা দেওয়ালে ছায়া বিনোদনময় তার ভিডিওতে দেখিয়েছে। আর তুমিও তোমার ভিডিওতে অনেকবার তার গলার আওয়াজ শোনা গিয়েছে, এবং মাম্মাম বলে ছেলে সারাদিন চিৎকার চেঁচামেচি করছে, ইভেন কালকের ভিডিওতেও যে আ পড়াচ্ছে, সেই গলার আওয়াজ শোনা গিয়েছে মোটামুটি জোরেই, এবং সেও বেশ মেতে আছে বাচ্চা, এখন তোমার থেকেও সেই মানে মহিলার সঙ্গে তার বেশি অ্যাটাচমেন্ট, সেগুলো সবই ভালো কথা, কিন্তু তোমার এই যে অ্যাটিটিউড, এই যে প্রচণ্ড অহংকার, ঔদ্ধত্য, এত লোকে বলছে সেটা তো মিথ্যে কথা বলছে না, যারা তোমার অর্গ্যানিক ভিউয়ার্স, তুমি তাদের অপমান করছো, যার থেকে কিনা তোমার সংসার চলে, পয়সাটা আসে, সেই অধিকার কিন্তু তোমার হয় না। এবং তুমি নিজে যেখানে মেয়েটিকে প্রথম অপমান করার সুযোগটা তুলে দিয়েছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে, সেখানে তোমার কি মনে হয়েছিল সব চ্যানেল থেকে ওয়া 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 বলা হবে? তুমি জানতে না পিঠটাকে শক্ত করতে হয়, কন্ট্রোভার্সি করে যে হোক কন্ট্রোভার্সি, পয়সাটা তো আসবে, ভিউজ তো বেশি হবে, সেটাও হবে আবার এটাও হবে, দুটো একসাথে হয় না। কিছু পেতে হলে তোমাকে তো কিছু ছাড়তে হবে, তোমাকে সেটাই মান অপমানের অত চিন্তা থাকলে কন্ট্রোভার্সিতে তো নামা যায় না। অথচ তুমি কন্ট্রোভার্সি করবার জন্যই এগুলো করেছো, সেটা একটা বাচ্চাও বুঝবে। তাহলে তুমি বলতে, যদি উনি যে মহিলার গলা শুনছি তিনি যদি গভর্নেন্স হন বা যদি টিচার হন, তাহলে তাকে দেখাও না দেখাও,
তাকে পরিষ্কার করে তার পরিচয় দিতে তোমার অসুবিধা কী ছিল? আজও অবধি তো দাওনি যে তিনি কে। তুমি বলেছো যে তিনি কে এবং তোমার সঙ্গে তার কি সম্পর্ক। কারণ ফুচকা খেতে বাচ্চাকে নিয়ে তুমি যাচ্ছ, সেও সঙ্গে যাচ্ছে। ফুচকা খেতে তো তুমি একাও বাচ্চাকে নিয়ে গেছো, কিন্তু এই অনেকগুলো আগের ভিডিওতে আমরা দেখেছি সেও ফুচকা খাচ্ছে তোমাদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে, হয়তো খাচ্ছে, সঙ্গে আছে। তো গভর্নেন্স বা টিচার তোমার সঙ্গে ফুচকা খেতে যাচ্ছে, এটা একটা শিশুকে বললে কি বিশ্বাস করবে যে তোমার সঙ্গে তার কোনোই রিলেশন নেই? এবং তুমি তোমার অনেকগুলো ভিডিওতেই এটা বলেছো যে সে যদি তার মতো জীবন বেছে নিতে পারে, আমি কেন নয়? তাহলে লোকে তো এটা ধরে নেবে যে তুমি তাহলে বিয়ে করেছো হয়তো। তাহলে এত রাগ করার তো কিছু হয়নি। এত উদ্ধত্ত দেখিয়ে কোর্টে টানার মতন কথা বলা, যে যারা তোমাকে এতদিন, অনেকেই এর মধ্যে আছে, দেবশ্রীদি রয়েছেন যারা জান প্রাণ দিয়ে সাপোর্ট করেছেন, তাদের সম্পর্কে এরকম কথা বলে দেওয়া, এটা কিন্তু আমি দেখলাম ম্যামও ভালো চোখে নেননি যে তুমি কালকে ওরকম একটা ভিডিও কেন করতে গেছো। উনি কিন্তু উল্লেখ করেছেন, আমি খেয়াল করেছি, আমি পুরো লাইভটাই দেখেছি। ঠিক আছে, তাহলে যা করবে ভেবে চিন্তে করবে। যেখান থেকে তোমার সংসার চলে সেইখানকার মানুষগুলোকে চটালে অনেকেই তোমায় আনসাপ করে দিয়েছে, তুমি বুঝেছো কিনা আমি জানি না। তুমি কিন্তু এটা করো না, আমরা প্রত্যেকে যথেষ্ট বিরক্ত। এই যে মিলি, লিভিং উইথ মিলির যে মিলি, ও তোমাকে প্রচণ্ড ভালোবাসে, খুবই ভালোবাসে, নিজের ছেলের মতন ভালোবাসে সেখানে, বা ভাইয়ের মতন, যাই হোক, সেখানে ও পর্যন্ত ওরও খারাপ লেগেছে। ও যথেষ্ট মানে রেগে গিয়েই বলবো, বা অসন্তুষ্ট হয়ে বলবো, রেগে গিয়ে নয়, অসন্তুষ্ট হয়ে ভিডিও করেছে এবং একদম সঠিক কথা বলেছে সেখানে। এগুলো তো কোনো মিথ্যে কথা নয়, যা মিথ্যে নয়। তুমি যদি ধরে নিলাম আমি তর্কের খাতিরে তুমি কেস করলে, বা তোমার নামে কেউ বললো যে তোমার এক্সের দিক থেকে যে ওই তো এও তো বিয়ে করেছে, লোকে তো বলছে, এদের কাছে কি প্রমাণ আছে বলে কিছু একটা দিয়ে দিল, তো তাহলে তুমি ধরো কোর্টে এদেরকে টানলে যে হ্যাঁ সাক্ষী দিতে যেতে হবে, কি আমরা, আমাদের কাছে এই প্রমাণ আছে, কি এই আছে, এই যে ভয়টা দেখালে, তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় তখন কেসটা তোমার ফেভারে যাবে? কারোর কাছে সত্যিই যদি কিছু প্রমাণ থাকে, তারা কি নিজেদের ডিফেন্ড করবে না? তুমি কেস জিততে পারবে তোমার মনে হয়েছে, সেই জন্য তুমি এই ভিডিওটা করলে? মানে এগুলো কি হাস্যকর, খুবই মানে বাচ্চাদের মতন কথা হয়ে যাচ্ছে না? ভিডিও ভালো করো, এডিট ভালো করো, সব ঠিক আছে, কিন্তু তাহলে এই এডিটগুলো করোনি কেন? যদি তুমি সত্যি ভালো এডিট করো, তাহলে তো এগুলো ইচ্ছে করে রেখে দেওয়া হয়েছে। মাম্মাম বলে ডাকছে বাচ্চা পরিষ্কার গলায় একবারের বেশি, এবং তার পরের ভিডিওতেও ডাকছে সে একটি মহিলার হাত থেকে ভাত খাচ্ছে খুব আগ্রহ সহকারে, যাকে খুব ভালোবাসছে বোঝা যাচ্ছে, এবং তিনি তোমার মা নন। 3টে থালা তোমার মা, তুমি ওপরের ঘরে খেতে বসছো। এবং আরও কথা আছে, যে নিচের তলার যে একটা যে ঘর আছে, যেটা সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু তুমি দেখাচ্ছ না, লোকে তোমায় দেখাতে বলছে অনেক দিন ধরে, তুমি দেখাচ্ছ না। তুমি কেন দেখাচ্ছ না সে যুক্তি কী বলছো? সব রেডি হচ্ছে, একদিন সারপ্রাইজ দেবো, সারপ্রাইজ, সব সাজানো হচ্ছে, গোছানো হচ্ছে। তারপরে 2-2 4ই তো লোকে করবে, 2-2 তো 5 হয় না। তারপরে তুমি একজন মহিলাকে দেখাবে, তার গলা শোনাবে, মহিলার ছায়া দেখাবে, গলা শোনাবে, বাচ্চার সঙ্গে তার কথাবার্তা, মাম্মাম ডাকা পর্যন্ত যখন মানুষের শোনা হয়ে যাবে, তখন তোমার সঙ্গে কিছু একটা রিলেশান আছে, বা বাড়িতে সে যখন টানা রয়েছে। আমাদের স্বাভাবিক বাঙালি সামাজিকভাবে বাঙালিরা বিয়ে হলেই কোনো মহিলা এসে বাড়িতে থাকে টানা দিন রাত, রাত্রেও যে সে আছে আমরা বুঝতে পারি। বাচ্চা দৌড়ে তার কাছে চলে যাচ্ছে খুব আগ্রহ সহকারে, বাচ্চাকে আমরা এরকম দৌড়ে দোতলায় যেতে দেখিনি। বাচ্চা স্কুল থেকে এসে দৌড়ে, কারোর সাথে কথা বলছে না, দৌড়ে দোতলায় চলে যাচ্ছে। তিনি যে সেই ওপরের ঘরে আছেন আমরা বুঝতে পারছি। তাহলে এগুলোর থেকে তুমি তো নিজেই দেখাচ্ছ, তুমি নিজে দেখিয়ে নিজে ভিউজ কামাবে কন্ট্রোভার্সি করে, অথচ তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো কথা বলতে পারবে না, বা কথা বললে তুমি কোর্টে টানার ভয় দেখাবে। এগুলো কিন্তু অন্যায়, যথেষ্ট অন্যায়, ইনজাস্টিস তাদের জন্য, আনফেয়ার। ঠিক আছে, আশা করি মাথায় তোমার থাকবে যে তুমি ভুলগুলো কী করছো। এবং সবচেয়ে বড় যেটা কথা, এবং আমার শেষ কথা, এতদিন ধরে তোমার এক্স যা করে এসছে, যে তার ছায়াছবি দেখিয়েছে, বুঝিয়েছে বয়ফ্রেন্ড আছে, হ্যাঁ সব, হয়তো বিয়ে করেছে, এরকম জানা গেছে, আমার কাছে কোনো প্রমাণ নেই, সেই জন্য আমি শিওর হয়ে কোনো দিনই বলিনি। তো কথা হচ্ছে, তাহলে সে যদি এত অন্যায় করেছে, সে অনেক সমালোচনার শিকার হয়েছে, তাহলে তুমি আজকে যেগুলো করছো, তাহলে তুমিও কি তাকেই অনুসরণ করছো না? তাহলে তুমি আবার কেন সমালোচনা করছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের? তুমি নিজেই তো সমালোচনার যোগ্য করেছো নিজেকে। তার চ্যানেল যদি সমালোচনার যোগ্য হয়, তাহলে তুমিও কেন এগুলো করছো? সে যেগুলো করেছে, হ্যাঁ তোমার সাথে একটাই তফাৎ, তুমি প্রকাশ্যে স্বীকার করছো না, আর সে স্বীকার করে নিয়েছিল, যদিও পরে সে কমিউনিটি পোস্ট ডিলিট করেছিল। এই একটাই তো তফাৎ, এখন তো আর কোনো তফাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং তুমি যে সত্যি কারোর সাথে প্রেম করছো না কি করছো, সেগুলোও তুমি নিজে মুখে বলছো না। এটাই একটাই কথা, আর কোনো কথা নেই। কিন্তু তুমি এটা তো বোঝাচ্ছ যে তোমার সঙ্গে একজন মহিলা রয়েছে, এবং তুমি বাবুকে বসালাম সামনের সিটে বলেও আমরা তো দেখতে পাচ্ছি যে তারপরেও পিছনের সিটে যে আরেকজন রয়েছে, তোমার মায়ের শাড়ি দেখতে পাচ্ছি, তোমার মায়ের মুখটা অল্প দেখতে পাচ্ছি, এবং তার পাশে চুলটা খোলা একজনের যে বাটিক প্রিন্ট বা এরকম মধুবনী প্রিন্টের কুর্তি দেখা যাচ্ছে। তুমি যতই তাকে লুকিয়ে থাকতে বলো, ছেলের ডান দিক দিয়ে দেখা যাচ্ছে যে একজন বসে আছে। ঠিক আছে, সে যতই নিচু হয়ে থাকুক, এগুলো ছেলে মানুষই, এগুলো করো না। যদি কন্ট্রোভার্সি করবো
আমাকে নিয়ে লোকে কন্ট্রোভার্সি করুক এবং একজন মহিলার উপস্থিতি আমি বোঝাবো, হালকা হালকা তার গলা শোনাবো, বাচ্চা মাম্মাম বলে ডাকবে, এগুলো রেখে নিজের ভিডিওতে ভিউজ কামাতে এবং পয়সা কামাতে চাও, তাহলে বলবো পিঠ শক্ত করো। যে কোনো কথা শোনার জন্য, সেটা তুমি যার গলা, যার ছবি, যার ছায়া বেচছো, তাকে যদি অপমান করে লোকে, পিঠ পেতে নিতে হবে তোমার। কারণ তুমি তার পরিচয় সঠিকভাবে দিচ্ছ না। তুমি দিয়ে দাও তার পরিচয় ভিডিওতে, কেউ তোমায় প্রশ্ন করবে না। তুমি বলো যে তিনি গভর্নেন্স, তিনি সামনে আসতে চান না। তুমি বলো তিনি টিচার, রেসিডেন্সিয়াল টিচার, আমাদের বাড়িতে এনে রেখেছি, উনি স্বইচ্ছায় রয়েছেন, ব্যাস। বা উনি নিজের গলা একটা বলে দিন ভয়েস দিয়ে, দেখাতে হবে না, তিনি ক্যামেরায় নাই আসতে পারেন, দ্যাটস ইট। কেউ কন্ট্রোভার্সি আর করবে না। কিন্তু একটা ভাব, এরকম একটা ভাব আনা যেন বউ, যেন মা, মাম্মাম বলে ডাকছে, যেন মা রিপ্লেস হয়ে গেছে, এটা করলে কন্ট্রোভার্সি কিন্তু হবে। সে তুমি যত ভয়ই দেখাও, এতজনের মুখ তো তুমি বন্ধ করতে পারবে না। আর ওই যে বললাম, এসব ফালতু কেসে জিততেও তুমি পারবে না, তোমার কথা কেউ শুনবে না। জাস্ট বোঝাতে পেরেছি? হ্যাঁ, খারাপ তোমার লাগতে পারে না, তোমাদের হয়ে ভিডিও করি, বলি, বাচ্চাটার জন্য বলি, বিশেষ করে তোমার মা বাবাও যথেষ্টই ভালো, কিন্তু ছল চাতুরি পছন্দ করি না এবং কারুর নমক খাইনি, তুমি ভালো করেই জানো। সেজন্য এই কথাগুলো বলতেই হলো। যে ঔদ্ধত্য, অহংকার যেটা সে দেখিয়েছে, তোমার এক্স, আজকে তো তোমার মধ্যে তার ছায়া দেখা যাচ্ছে। তাহলে এগুলো কি? এগুলো করো না, কারণ তাহলে সে যেভাবে সমালোচিত হয়েছে তোমাকেও হতে হবে। যদি সেটা না চাও, হয় কন্ট্রোভার্সি করার ব্যবস্থাটা বন্ধ করো, যেটা তুমি নিজে এনেছো নিজের ভিডিওতে। তোমার ভিডিও দেখেই লোকে বলেছে, কোনো আকাশ থেকে বানিয়ে বানিয়ে কেউ বলেনি। বোঝা গেছে কি বললাম? বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে এবং ঠিক মনে হয়ে থাকে, অবশ্যই লাইক দেবে, আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো কিন্তু করতে ভুলো না। আর কমেন্ট করে অবশ্যই জানাও যে কথাগুলো বললাম, আমার কথায় নিশ্চয়ই লজিক তোমরা খুঁজে পেয়েছো, ঠিক বললাম তো। ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত টাটা।